জনগণের 5 বছর কতখানি জরুরি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। রাষ্ট্র পুনর্নির্মাণে আপনাদের কোনো স্পেসিফিক এই মুহূর্তে কোনো কিছু আপনারা ভেবেছেন কিনা? এই মুহূর্তে না, আমরা আগেই ভেবেছি রাষ্ট্র পুনর্নির্মাণের জন্য একটি 31 দফা অলরেডি বিএনপি কিন্তু পেশ করেছে জাতির উদ্দেশ্যে, এবং সেই 31 দফার মধ্যে সবকিছু আছে। আপনার সংবিধান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এডুকেশন, স্বাস্থ্য, শিক্ষা, সব কিছু, এনার্জি, আর এই দেশ পুনর্নির্মাণের জন্য যা যা প্রয়োজন সব কিছু, এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দায়বদ্ধতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং ট্রান্সপারেন্সি, যে স্বচ্ছতা, এই গুরুত্ব দিয়ে, এবং সব কিছু ব্যাপারে সাংবাদিক বা এই জার্নালিজমে, মিডিয়া জগতে, সব কিছুতে, জুডিশিয়ারি, বিশেষ করে জুডিশিয়ারিতে ট্রুথ কমিশন গঠন করা, বিভিন্ন জায়গায় পরিষ্কার করে আমরা 31 দফা দিয়েছি, যেটা বেগম খালেদা জিয়ার যে ভিশন 2030 উনি দিয়েছিলেন তার উপর ভিত্তি করে। এবং এই আপনারা যদি ওইটা একবার দেখবেন যে আমাদের ছাত্ররা যেটা চাচ্ছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বিএনপির ওটার মধ্যে আছে, এবং আমরা ওইটা ফলো করছি। আমি শুধু একটি কথা বলতে চাই, যেটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য দেখতেছি এক এক সময় এক এক কথা বলতেছে। প্রথমেই বলল যে কিছু ওনার মা চলে গেছে, বাংলাদেশ জাহান্নামে যাক, ওদের যায় আসে না। তারপরে আবার বলল যে না, আসবো, ইলেকশন করব। এখন উনি বলতেছে যে উনি বলল যে আওয়ামী লীগের যাদেরকে 17 বছর ধরে পেটানোর জন্য ব্যবহার করেছে, অপোজিশনকে পেটানোর জন্য ব্যবহার করেছে, সাংবাদিক পেটানোর জন্য ব্যবহার করেছে, তাদের উদ্দেশ্যে বলেছে তোমরা ভয় পাচ্ছ কেন, আমি তো আছি, নাতি শেখ মুজিবুর নাতি বেঁচে আছে। তো ওনার কি ওই সময় থাকা উচিত ছিল না, যখন তার ছাত্রলীগ যুবলীগরা যখন অ্যাটাক করছিল, এই নাহিদদেরকে, এই সাইদদেরকে, এদের উপর যখন ঝাঁপিয়ে পড়েছিল, তখন উনি কোথায় ছিল? এখন উনি নাই কেন? এখন উনি দেশে নাই কেন? মা তো প্রধানমন্ত্রী, উনি মায়ের উপদেষ্টা ছিলেন, এখন দেশনায়িকার বাঁচানোর জন্য বিএনপি নেতাদেরকেও করা যায়। আমরা সাধারণ বিএনপি নেতারা তো কোথাও যায় না, বিএনপি নেতারা তো যেতে চায় না, সেটি বলিনি। আমি বলবার চেষ্টা করছি, আসলে যখন সাধারণ ছাত্ররা একের পর এক গুলি খেয়ে মৃত্যুবরণ করছিলেন, শহীদ হয়েছেন, সেই সময় আমরা কোনো নেতাকর্মীকে, কিন্তু বিএনপি নেতাকর্মীকে দেখিনি সামনে এগিয়ে আসতে। আমি তো আপনাকে প্রথমেই বলেছি, আমরা যদি সামনে ওনাদের সাথে থাকতাম, আমি মনে করি ব্যক্তিগতভাবে স্ট্র্যাটেজিক্যালি ওনাদের আন্দোলনটা ক্ষতিগ্রস্ত হতো, ঠিক আছে? কিন্তু আমি মনে করি যে আমরা সবসময় তাদের পাশে ছিলাম, কোনো না কোনো ভাবে ছিলাম, এবং আমরা যদি সশরীরে থাকতাম তাহলে প্রথম জুলাইয়ের 1 তারিখ থেকে তো শুরু হয়েছে মোটামুটি এই আন্দোলনটা, 1-1.5 মাসের মতো চলেছে, এবং সেই আন্দোলনটা হাসিনাই আরো বেশি দমন পীড়ন করে বাধাগ্রস্ত করতে পারতো। কিন্তু আমরা কিন্তু মানে জাতীয়তাবাদী দল কিন্তু সবসময় মানবিকভাবে তাদের পাশে ছিল, নৈতিকভাবে তাদের পাশে ছিল।